আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি ব্যাচে আপনাদের স্বাগত। আর তালিম একাডেমির পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও শুভেচ্ছা। আমরা আমাদের বেশ কিছু ক্লাস এর আগে গত হয়েছে, এর ধারাবাহিকতায় আমরা আজকে ইলমুন নাহু এর তৃতীয় ক্লাস করব ইনশাআল্লাহ তাআলা, মুরাব ও মাবনি সম্পর্কে। ইলমুন নাহু সম্পর্কে আমাদের ইতিপূর্বে আরো কয়েকটা ক্লাস হয়েছে। আজকে আমরা মুরাব ও মাবনি সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমরা প্রথমে একটা ছক দেখতে পাচ্ছি। প্রত্যেকটা আলোচনাকে আমরা খুব সংক্ষেপে প্রথমে ছকের মাধ্যমে আনার চেষ্টা করি, এরপরে বিস্তারিত আলোচনায় যাই। এখানে একটা শিরোনাম দেওয়া আছে, মুরাব ও মাবনি এর বিবরণ। এক নজরে মুরাব ও মাবনি। মুরাব মাবনি এর বিবরণ আমরা এখন বিস্তারিত জানার আগে আমরা মূল আলোচনাটা জেনে নিব। যে এখানে দেওয়া আছে আকসামুল ইসমি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনা, অর্থাৎ শব্দের মধ্যে মুরাব এবং মাবনি হওয়ার দিক থেকে ইসিম হলো তিন প্রকার। শব্দটা যে কোনো শব্দ মুরাব মাবনি হওয়ার দিক থেকে ইসিম তিন প্রকার, অর্থাৎ শব্দের শেষে যে হরকতের পরিবর্তন হয় সেই পরিবর্তনটা ঠিক থাকা অথবা ঠিক না থাকা এর ভিত্তিতে ইসিমের বিন্যাসটা এখানে করা হয়েছে। এরাব এবং বেনা, অর্থাৎ হরকতের যে পরিবর্তন সাধিত হয় কোনো শব্দের মধ্যে, অথবা যদি কোনো শব্দের মধ্যে হরকতের পরিবর্তন হয় না, সব যেভাবে আছে শব্দটা সেভাবেই থাকে, কোনো পরিবর্তন যদি না হয়, সেই হিসাবে ইসিমটা দুই প্রকার, মুরাব মাবনি। অর্থাৎ শুরুতে যদি কোনো আমিল আসে, আমিল আসার কারণে যদি শব্দের শেষে হরকতের পরিবর্তন হয় তাহলে সেটা মুরাব। আর শুরুতে আমিল আসার কারণে শব্দের শেষে যদি কোনো পরিবর্তন না হয় তাহলে সেটা মাবনি। এরপরে মুরাব আবার দুই প্রকার, খুলুবুল ফাইল লিল মুজারি আর নুন তাওকিদ ও নুন জামিল মুআন্নাস আল ইসমুল মুতামাক্কিন ও বুকুহু ফি তারকিব। কোনো কিছু না বুঝে আসলে জিজ্ঞেস করবেন। খুলুবুল ফেল মুজারে, ফেলে মুজারে মুক্ত হওয়া, খুলুব মানে মুক্ত, ফেলে মুজারে মুক্ত হওয়া, আর নুন তাওকিদ মানে তাকিদ যুক্ত নুন থেকে, ও নুনিল জামিল মুআন্নাস এবং জমা মুআন্নাসের নুন থেকে মুক্ত হওয়া। ফেলে মুজারেটা মুরাব হওয়ার জন্য শর্ত হলো কি, তাকিদের নুন থাকা যাবে না। অর্থাৎ নুনে তাকিদ দুই প্রকার, একটা হলো সাকিলা আর একটা হলো খাফিফা, মানে তারজিদ যুক্ত যত নুন আছে সবই কি তাকিদ ফেলের ক্ষেত্রে। যেমন এফ আলু তারদিদ যুক্ত যত নুন আছে নুন, সেগুলো তাকিদ। হ্যাঁ, সেটা হলো ফেলের মধ্যে যে ব্যবহার হয়, যে এফ আলু লা এফ আলান্না, কি লা এফ আলান্না, এটা আমরা ওই আরব না। সরফের মধ্যে পড়বো আর কি, ওই আলোচনাটা এখন আমাদের পড়া হয় নাই, বললে সহজে আমাদের আরো বুঝে আসবে। লা এফ আলান্না, এফ আলু থেকে লা এফ আলান্না, লাম হলো তাকিদ আবার নুন তাকিদ, আলান্না এই যে নুন যে যুক্ত হলো তার যে যুক্ত নুন, এটা কি বলে, নুনে তাকিদ বলে, অথবা নুনে তাকিদ। নুনে জমা মুআন্নাস, হ্যাঁ, নুনে জামা মুআন্নাস, অর্থাৎ এফ আলনা এবং তাফআলনা, তখন সেটা বহু বচন হয়ে যায়, হ্যাঁ, মানে এই অর্থাৎ স্ত্রীবাচক হয়ে যায় আর কি। হ্যাঁ, জমা মুআন্নাসের নুন, অর্থাৎ জমা মুআন্নাস গায়েব এবং জমা মুআন্নাস হাজির, এই দুই সিগার নুনটা কি জি হলো মাবনি। তাহলে ফেলে জি। মুজারে মুরাব কখন, যখন তার মধ্যে তাকিদের নুন থাকবে না এবং জমা মুআন্নাসের নুন থাকবে না, তখন মুরাব। এই কথাটা বুঝা আসছে কিনা? আরেকবার একটু বলেন। অর্থাৎ ফেলে মুজারে এফ আলু এফ আলান এফ আলু না, ফেলে মুজারে যে তাসরিফ আছে, এই ফেলে জি মুজারে মধ্যে নুনে তাকিদ এবং নুনে জমান্নাস যদি না থাকে তাহলে সেটা মুরাব।
জি জি। আর যদি থাকে তাহলে সেটা কি মাবনি। সেটা হবে মুরাব। মাবনি। মাবনি মাবনি হবে, মাবনি হবে। যদি তাকিদের জি নুন জি, মাবনি। আর জমানাস নুন যদি না থাকে না থাকে তাহলে মুরাব, তখন মাবনি। আর যদি থাকে মুরাব তাহলে না থাকলে, মাবনি। জি জি। আজিজ ভাই বুঝা আসছে? জি ভাই। হ্যাঁ, আমাদের ওই বিস্তারিত আলোচনা এগুলো সব আসবে। আমরা প্রাথমিকভাবে এই শখের মাধ্যমে মোটামুটি একটা ধারণা নেই এই আর কি। এরপরে 2 নাম্বার হলো আল ইসমুল মুতামাক্কিন বুকুফিত তারকিব। ইসম মুতামাক্কিন হলো এই মুরাবের অপর নাম ইসমে মুতামাক্কিন, অর্থাৎ যে ইসিম বা যে ইসমে মুরাব তারকিবে পতিত হয়। তারকিবে পতিত হয় বলতে বাক্যে পতিত হয়। যেমন জায়েদ একটা শব্দ, জায়েদ, বকর, খালেদ, কলম, কিতাব, এই যে যে শব্দগুলো, কালামুন, কিতাবুন, এই শব্দটা, এই শব্দটা যদি বাক্যের মধ্যে ব্যবহার না করা হয় তাহলে মাবনি। তাহলে কি মাবনি। আর যদি বাক্যে ব্যবহার করা হয় তাহলে হলো কি মোরাব। যে ইসমে মোরাব, যে ইসমে মোরাব বা যে ইসমে মুতামাক্কিন বাক্যের মধ্যে পতিত হয়, শুধু জায়েদ যদি বলা হয় শুধু জায়েদ, এই শব্দটা কি তাহলে কি এটা মুরাব না মাবনি? মাবনি। এটা শুধু জায়েদ বললে মাবনি। হ্যাঁ মাবনি। যদি বলা হবে জরাবা জায়দুন, জায়েদ প্রহার করেছে, তখন এটা কি হবে? তখন আবার মোরাব হবে। মুরাব হবে। মোরাব হবে। তা বাক্যের মধ্যে যদি জি কোনো শব্দ প্রয়োগ হয় তাহলে সেটা মোরাব, আর যদি প্রয়োগ জি। না যদি হয়, শুধু কলামন বলা হয়, হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ, যদি কোন কিতাবুন বলা হয় তাহলে তো তখন মাবনি। সেটা মাবনি হবে। হ্যাঁ 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 হ্যাঁ, কিন্তু যখন এটা বাক্য ব্যবহার করা হবে তখন সেটা কি মোরাব। জি, যেমন যেমন রালিকা কলামুন, হ্যাঁ, তখন তখন সেটা সেটা মুরাব মোরাব হবে। হবে। এখন শুধু বলা হলো শুধু কলাম, শুধু কলাম, কোনো বাক্য ব্যবহার করা হলো না কলাম, বাক্যের মধ্যে, তখন সেটা কি মাবনি। বুঝে আসছে কথাটা? তখন মাবনি। জি জি। তাহলে আচ্ছা আমরা ভাই, মুরাব মুরাব মানে কি বলছিলেন? মুরাবটা আমরা পড়েছিলাম এর আগে যে শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে, আমেল বুঝি তো, আমেল, আমেল। এগুলো আমার একটু দেখতে হবে। আচ্ছা হরফে না আমিলা। ভাই, আচ্ছা যে আমি আমিলের। আচ্ছা বলি, আমল, আমল হলো কাজ করা, আমল হলো কি জি জি কাজ জি। করা। কাজ করা। কাজ করা। আর যিনি কাজ করেন তার মানে নাম আমেল, যে কাজ করে তার নাম জি কি জি আমেল। আমেল। হ্যাঁ। আর জি এই কাজটা কি? কাজটা হলো যে এই যে হরকত পরিবর্তনের কাজ করে। যেমন জরাবা জায়দুন, জায়েদ জি প্রহার করেছে, এই যে জরাবা ফেল, জায়দুন এখানে ফাইল, জায়দুনের মধ্যে যে পেশ হলো, এই পেশ এটা কে দিয়েছে? এই জরাবাই দিয়েছে। তাহলে জি যে কাজ করে এখানে এই জরাবা জায়দুন, দাঁড়ান একটা বাক্য প্রয়োজনে লিখি। যেমন যে কাজ করে সে হচ্ছে আমেল, হ্যাঁ এই তো। হ্যাঁ হ্যাঁ, আহ, জরাবা বা দরব, জায়দুন, জরব তো জাইদান। হ্যাঁ জরাবা, এই যে জায়দুন, এই যে জরাবা জায়দুন দেখা যায়, শব্দটা দেখা যায়। জি 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 এই যে জরাবা জায়দুন যে লিখেছি, এই জরাবার মধ্যে এই এই জায়দুনের মধ্যে যে পেস্টটা হয়েছে, এই পেস্টটা কে দিয়েছে? এখানে এই জরাবাই টেস্টে দিয়েছে, দিয়েছে মূলত জরাবাই। দরাবা দিয়েছে। তাহলে জি এই জি জায়দুনের মধ্যে পেশ হওয়ার কারণ কি? এই জরাবা ফেল থাকার কারণে। তাহলে এই যে জি জি আমল করে তার নাম কি আমেল, তাহলে এই জরাবা কি আমেল। আর জায়দুন জি। হলো মামুল, যার মধ্যে এই কাজটা প্রয়োগ হয় সেটা কি মামুল। তাহলে এই জরাবা হলো আমেল আর জায়দুন হলো মামুল। এই জায়দুনের মধ্যে ভাই, কি হয়েছে? তাহলে আমরা জি এখানে সহজ ভাষায় বলতে পারি যে এই দরাবা শব্দটা হলো আমেল। ভার্ব। হ্যাঁ হ্যাঁ, এটা তো ভার্ব ভার্ব তো তো না? অবশ্যই, ভার্ব তো অবশ্যই। জি জি। তাহলে ভার্বের কারণে আমরা এসএম এর পরিবর্তন পাই। শুধু ভার্ব না,
মানে যত ধরনের আমেল আছে, হ্যাঁ, জি জি আমেল আমেল তো ওই যে আমেল কত প্রকার, এই যে একটা এ বিষয়ে দুই দুই তিনটা ক্লাস হয়েছে, 100 আমেলের ক্লাস হয়েছে না? জি জি হ্যাঁ, ওই আমেল হলে 100 প্রকার। জি জি ওই 100 প্রকারের এটা একটা আর কি ফাইল। মানে মানে এই জি ফেল কি করবে, ফাইলকে পেজ দেয়, ফাইলকে জি যে পেজ দেয় এটা কি একটা আমেল। তাহলে এখানে আমরা মূল বিষয়টা যেটা সেটা হলো যে মুরাব হলো যার শুরুতে বিভিন্ন ধরনের আমেল আসার কারণে শেষে পরিবর্তন হয়। এই যে জায়দের মধ্যে কি হয়েছে, পেশ হয়েছে। আবার যদি এখানে রআইতু বলি, কি বলি, রআইতু, তাহলে এখানে জায়দান হবে, হ্যাঁ কি হবে, জায়দান হবে। রআইতু বললে তখন কি হবে, রায় জায়দান তো হবে, জায়দান। তখন জায়দান বলতে হবে, জি। জায়দান বলতে হবে। কি জন্য, এই যে রআইতু এখানে ফেল আছে যদি ফাইল আছে, কি আছে, ফেল আছে ফাইল আছে। ফাইল রআইতু আছে, ফেল, তু হইলো ফাইল, রআইতু আমি দেখেছি, এখানে রআইতু ফেল আর তু হলো ফাইল, আর জায়দান কি এখানে মামুল। এই জায়দান এখন মফুল হয়েছে, মফুল হওয়ার কারণে এখানে দুই জবর হয়েছে। তাহলে জি জি এই এই যে জায়দুন শব্দটা কখনো জবর হইতেছে, কখনো পেশ হইতেছে, এই যে যে পরিবর্তনটা হচ্ছে কিসের কারণে, আমেলের কারণে। তার পূর্বে, মারারও তো জায়দান, এখানে হ্যাঁ, মারারও তো, মারার তো, এখানে তো হ্যাঁ মারার তু বি জাইদিন যদি বলা হয়, জায়দান, মারার তু, মারার তো এটা তো ফেল ফাইল হচ্ছে না। হ্যাঁ মারার তু ফেল, মারার তো ফেল, তু হইলো ফাইল, মারার তু বি জাইদিন, তখন কি হবে, এই জায়দের মধ্যে জের হয়েছে, জের হলেও তখন কিসের কারণে, এই হরফে জরের কারণে। এতটুকু জি বুঝে আসছে জাফর জি ভাই? জি জি হরফে যার যে জি 17টি, তার ভেতরে এখানে আমরা হ্যাঁ, তো ওই 100 আমেলের ওই শীটটা একটু ভালো করে পড়ে নিতে হবে, বা ভিডিও আছে, ভিডিও দেখে নিলে হবে, সমস্যা নেই। তাহলে আমরা মৌরাবের আলোচনা মোটামুটি ক্লিয়ার, যে মৌরাব দুই প্রকার। হ্যাঁ, যখন ফেলে মুজারে জমান আছে নুস এবং তাকিদের নুন থেকে মুক্ত হবে তখন কি মৌরাব। আর জি যখন মোরাব। এসমু মুতামাক্কিন বাক্যে পতিত হবে তখন সেটা কি মৌরাব, আর বাক্যে পতিত না হলে মাবনি। আর ফেলে মুজারে যে সমস্ত ফেলে মুজারের মধ্যে তাকিদের নুন এবং জমান আছে নুন থাকে সেগুলো কি মাবনি, জি সেগুলো কি মাবনি। মাপনি আর হ্যাঁ, না থাকলে মোরাব। মৌরাব, হ্যাঁ। এরপরে আমরা মাবনি এর প্রকার দেখব। মাবনি কয় প্রকার, মাবনি প্রথমত তিন প্রকার, কয় প্রকার, তিন প্রকার। এই যে 3 প্রকার। তিন এই প্রকার। যে তিন প্রকার, মাবনি আসল, মাবনি আরজি, মাবনি মুশাবেহ। আল মাবনিউল আসলিয়ু, আল মাবনিউল আসলিয়ু, আল মাবনিউল আরজি, আল মাবনিউল মুশাবেহ। মাবনি আসল, মাবনি আরজি, মাবনি মুশাবেহ, এটা হলো তিন প্রকার। হ্যাঁ, মুসাবে, হ্যাঁ মুশাবেহ, আল মুশাবিহু, মুসাবি। হ্যাঁ আল মুসাবি। মুশাবিহু, হ্যাঁ আল মাবনিউল আসলিয়ু, আল মাবনিউল আরজিয়ু, আল মাবনিউল মুশাবিহু। যে মাবনি আসল আবার কত প্রকার, তিন প্রকার। মাবনি আসল কত প্রকার, তিন প্রকার। ফেলে মাজি, আমরা হাজে মারুফ, সমস্ত হরফ। আমরা হাজার মারুফ, ফেলে মাজি, আমরা হাজে মারুফ আর জামিউল হুরুফ, অর্থাৎ যত হরফ আছে সমস্ত হরফ মাবনি। আর আমরের যে সিগা আছে, আমরের সিগা ইফাল ইফালা এগুলো পড়বো আমরা, সরফের আলোচনার মধ্যে পড়বো। জি আর আমরের যে সিগা আছে সেগুলো কি সব মাবনি। আবার ফেলে মাজির যত সিগা আছে সব কি মাবনি। হুম, বুঝা আসছে? জি 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 তাহলে মাবনি কত প্রকার, আপনি 3 প্রকার। কি কি, তিন প্রকার।
আল মাবনিউল আসল আসলিয়্যু আরদিয়্যু আর মুশাবিহ হ্যাঁ মুসাবে। আর দুইটা আর মুসাবিহ আর মাবনি আসল আবার কত প্রকার? তিন প্রকার। কে কে? তিন প্রকার। ফেলে মাঝি ফেলে মাঝি, আমল হাজের ফেলে মারুফ আর আমল জামিউল হাজার হরুফ। হ্যাঁ মারুফ, জামিউল হরফ। জামিউল হরুফ। হ্যাঁ জি, আর এই শুরু থেকে আসি তাহলে। এসিম এরাব এবং বেনার ভিত্তিতে এসিম কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। কে কি? মোরাব, মাবনি। মুরাব মাবনি। হ্যাঁ মোরাব কত মাবনি। প্রকার? দুই প্রকার। দুই হ্যাঁ প্রকার। হলো মোরাব দুই তিন প্রকার। দুই প্রকার। প্রকার। এই আরবিটা না বলতে পারলেও বাংলাটা বলে মুখস্থ করলেও হবে, সমস্যা নাই। যে ফেলে মোজারে ফেলে মোজারে নুনে তাকিদ ও জমানা জমা মুয়ান্নাস। নুন থেকে মুক্ত থাকা বা মুক্ত মুক্ত। হওয়া। জি, আর এসমে জি। মুতামাক্কিন তারকিবে নুনে পতিত হওয়া। তাকিদ ও জমা মুয়ান্নাস নুন থেকে মুক্ত হওয়া। হ্যাঁ আর জি, এসমে মুতামাক্কিন তারকিবে পতিত হওয়া। ইসমে মুতাওয়াক্কিল তারকিবে পতিত হওয়া। জি, হুম। তাহলে মাবনি আসল তিন প্রকার গেছে। এরপরে আবার মাবনি আরজি আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রত্যেকটারই প্রকার। প্রকার আছে। মাবনি এখানে তো তিন সব প্রকার। একসাথে নকশাটা আনা যায় নাই, কারণ বড় তো। মাবনি আসল তিন প্রকার। মাবনি আরিজিরও প্রকার আছে, মাবনি মুসাবিহেরও প্রকার আছে। এই মাবনি আরিজি কত প্রকার? তিন প্রকার। প্রকার। মাবনি আরিজি কি? আরিজিটা হলো মানে কোনো শর্ত সাপেক্ষে মাবনি আর কি, মানে কারণ যদি পাওয়া যায় তাহলে মাবনি, আর কারণ না পাওয়া গেলে মাবনি না। বুঝাচ্ছে? জি, জি, হ্যাঁ আরেকবার ভাই। মানে যদি জি। কারণটা পাওয়া যায় তাহলে মাবনি, আর কারণটা যদি না পাওয়া যায় তাহলে কি না? মাবনি না। ও, মানে খবর ও তলব পাওয়া গেলে বাক্যের ভেতরে সেটা মানে কারণ মানে মাবনি থাকার যে কারণ, ওই কারণ। কারণটা যদি পাওয়া যায় তাহলে মাবনি, আর কারণটা যদি পাওয়া না যায় তাহলে মাবনি না। জি, 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 যেমন আপনি এনটিআরসি শিক্ষক হওয়ার জন্য আপনার নিবন্ধনে পাশ করতে হবে। পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। এই যে যে শর্ত, আবেদনের শর্ত কি? এনটিআরসি পাশ করতে হবে বা সনদ থাকতে হবে। আর সনদ না থাকলে আবেদন করতে পারবে না। তো এই মাবনি আরিজি কি? যদি শর্ত পাওয়া যায়, অর্থাৎ যে কারণে মাবনি হবে সেই কারণটা যদি থাকে তাহলে মাবনি, আর যদি না থাকে তাহলে মাবনি না। এই দেখেন কি কি কারণ। এই আমরা প্রথমে পড়ে আসছিলাম, এই যে ফেলে মুজারে যে মাবনি মুরাব হয়, পড়ছিলাম না যে ফেলে মুজারে যে জমান আছে নুন এবং তাকিদের ফেলে নুন মোজারে নুনে তাকিদ। মুক্ত হয়। জি, জি, মুক্ত হলে মুরাব, আর যদি যুক্ত হয় তাহলে মাবনি। এই যে এই কথাটা, এটা যে আল ফেলুল মুজারে মা নুন তাওকিদ ও নুনিল জামি, অর্থাৎ ফেলে মুজারের মধ্যে যদি তাকিদে নুন এবং জমানেসে নুন থাকে তাহলে মাবনি। বুঝা আসছে কথাটা? জি, জি, ফেলে মুজারে যদি জমানেস নুন জি। এবং তাকিদে নুন যুক্ত থাকে, ফেলে মুজারে যদি জমানেস নুন এবং তাকিদে নুন যুক্ত হয় তাহলে ফেলে মুজারে মাবনি। অর্থাৎ ফেলে মুজারের মধ্যে যখনই তাকিদের নুন থাকবে, অর্থাৎ ওই যে লায়েফ আলান্না যখন বলবে বা এফ আলান্না যখন বলবে তখন সেটা কি? মাবনি। অথবা জি। এফ আলনা এবং তাফ আলনা কি? এফ আলনা এবং তাফ আলনা এই দুই সিগা কি? মাবনি। আফান না। এই দুই সিগা মানে এক মাবনি। কথা এখানে ভাই ওই যে মোজারের আলামত যুক্ত যে নুন পাবো আমরা না, শব্দের ভেতরে এগুলাই। আলামত যুক্ত না, আলামত যুক্ত না। ওই জমানাসে নুন যদি থাকে তাহলে মাবনি, অর্থাৎ দুই সিগা, দুই সিগার মধ্যে জমানাসে নুন, জমানাস গায়েব আর জমানাস হাজির। ওই মাশাআল্লাহ। ফেলে মুজারে এর তাসরিফটা তো জি। এখন আমাদের ওই সরফের আলোচনায় যায় নাই। যখন ওটা আমরা পড়বো তখন এটা কি হবে? আরো সহজ হবে ইনশাল্লাহ। অর্থাৎ জি, ওই মাজির সিগাগুলো পড়ছি, ফালা ফালা পড়ছি, কিন্তু এফালু এফালান এগুলো পড়া হয় না। এখানে জি। 14টা সিগা আছে। মুজারের মধ্যে কয়টা সিগা? 14টা 14টা। সিগা। এই এখানে দুইটা সিগা আছে। 18টা আছে কিন্তু 4টা আমাদের ব্যবহার হয় না হ্যাঁ হ্যাঁ আরকি। হ্যাঁ ব্যবহার হয় না। তো জমানাস গায়েব আছে না সিগা, আর জমানাস হাজির আছে না? জি, হ্যাঁ। জি, জি। এই দুই জায়গার মধ্যে যে নুনটা আছে এটা হলো জমানাসের নুন। আর এই নুনটা থাকলেই তখন সেটা কি? এই এই মাবনি হবে। বুঝা আসছে? জি, জি।
এরপরে আর নুনটা না থাকলে যখন ময়রাব হবে। হ্যাঁ, না থাকলে মুরাব, আর থাকলে মাবনি। আবার তাকিদের নুন যদি থাকে তাহলে মাবনি, আর না থাকলে মুরাব। জি এরপরে দ্বিতীয় নাম্বার প্রকার হলো ইসমে মুতামাক্কিন। ওই মুরাবের মধ্যে আমরা পড়ে আসছিলাম কি, ইসমে মুতামাক্কিন যদি তারকিবে পতিত না হয়, পতিত হয় তাহলে মুরাব। ইসমে মুতামাক্কিন যদি তারকিবে পতিত হয় তাহলে মুরাব। আর এটা কি, ইসমে মুতামাক্কিন যদি তারকিবে পতিত না হয়, আল ইসমুল মুতামাক্কিন আদামু হুকুই ফিত তারকিব, যে ইসমে মুতামাক্কিন তারকিবে পতিত না হয় তাহলে কি মাবনি। যেমন শুধু জায়েদ, সেটা কি হবে, মাবনি হবে। শুধু কলম কি জি হবে, মাবনি হবে। বুঝা আসছে কথাটা? জি জি। এরপরে ৩ নাম্বার হলো ইজা কানাল মুনাদা মারিফাতান ও মুফরাদান, যখন মুনাদাটা মারিফা হয় এবং মুফরাদ হয়। মুনাদা মানে যাকে আহ্বান করা হয়, যাকে আহ্বান করা হয়, এ জাইদু কি, এ হরফে নিদা। হ্যাঁ হ্যাঁ, এ রজুলু। ইজা কানাল মুনাদা মারিফাতান ও মুফরাদান, যখন মারিফা হয় এবং মুফরাদ হয় তখন সেটা কি, মাবনি। তো মাবনি। হুম। এরপরে মাবনি মুশাবেহ, আল মাবনিউল মুশাবেহ, মাবনি মুশাবেহ অর্থাৎ এই মাবনি তো মুশাবেহ মানে সাদৃশ্য, অর্থাৎ এই মাবনি মুশাবেহ আবার কত প্রকার, ৮ প্রকার। কত প্রকার, ৮ প্রকার। ৮ প্রকার। মুজমারাত, আল মুজমারাত, আসমাউল ইশারাত, আল আসমাউল মাউসুলাত, আসমাউল আফআল, আসমাউল যুরুফ, আসমাউল আসওয়াত, আসমাউল কিনায়াত, আসমাউল কিনায়াত না তা হয়ে গেছে কিনায়াত, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া, আর মুরাক্কাব বিনাই কি, মুরাক্কাবে বিনাই, এই ৮ প্রকার। তাহলে মুজমারাত, আসমা ইশারাত এভাবে মুখস্থ করি। মাবনি মুশাবাহ কত প্রকার, ৮ প্রকার। কি কি মুখস্থ করি? তো মুজমারাত, আল মুজমারাত, আসমাউল ইশারাত, আসমাউল মাউসুলাত, আসমা আফআল, আসমাউল যুরুফ, আসমাউল আসওয়াত, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাল বিনাইয়া, মুরাক্কাবাতুল বিনাইয়া। أسماء الموصولات، أسماء الموصولات، أسماء الأفعال، أسماء الأفعال، أسماء الظروف، أسماء الظروف، الأصوات، أسماء الأصوات، أسماء الأصوات، أسماء الأصوات، أسماء الكنايات، أسماء الكنايات، أسماء الكنايات، المركبات বেনায়, البنائية. বেনাইয়া হবে, بناء নিয়া না, বেনাইয়া ভুল হয়েছে ধরেন। بنائية، 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 المركبات البنائية، المركبات البنائية، المركبات البنائية، المركبات البنائية، المركبات البنائية، المركبات البنائية، المركبات البنائية। আজিজ ভাই, আগামী সপ্তাহে আমাদের একটু ওই রিভিশন পড়া দিলে হুম, ভালো হবে নি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, পিছনের সবগুলো একটু পড়ে নিতে হবে। জি হ্যাঁ, জি। এরপরে মোটামুটি বুঝে আসছে না আলোচনাগুলো? জি জি জি, হ্যাঁ, আজিজ আলহামদুলিল্লাহ। ভাই। ভাই এই যে অনেক বছর পর আরবি লেখা দেখছি তো। হ্যাঁ, 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 হ্যাঁ। সমস্যা নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সমস্যা নাই, আরবি দেখে। ভাই রে ভাই, কিন্তু সুন্দর আরবি। শীতকালে সরিষা ফুল। হ্যাঁ, আরবি না, দেখে। আস্তে আস্তে শুনতে শুনতে তো কিছু মাথার মধ্যে যাবে আস্তে হ্যাঁ আস্তে। না, হয়ে যাবে ইনশাল্লাহ, ভয় পাওয়ার কিছু নেই। এখানে এই যে বাংলায় সব বিস্তারিত দেওয়া আছে, এখানে ভয় পাওয়ার কিছু নেই। দেখেন, শব্দের শেষ অবস্থার দিকে লক্ষ্য করে আরবি ভাষায় ব্যবহৃত সমস্ত কালিমা 2 প্রকার, এই মুরাব মাবনি। হ্যাঁ, আমরা শুরুতে জি। আলোচনা করে আসছি। সমস্ত কালিমা বলতে এই কালিমা শব্দটা একটু আজিজ স্যার ভালো বুঝলেন না, বুঝাই দেন। হ্যাঁ, অর্থাৎ সমস্ত শব্দ আর কি। কালিমা মানে কি, শব্দ, যত শব্দ আছে, অর্থাৎ শব্দের শেষ শেষ অবস্থার দিকে লক্ষ্য করে, অর্থাৎ এই আরবি শব্দ কিতাবুন কলামুন যে শব্দটা বলি, তার যে শেষ জি। অক্ষর, হুম, হ্যাঁ। শেষ অক্ষর এর অবস্থার প্রতি লক্ষ্য করে
আরবি যত শব্দ আছে সমস্ত শব্দ কত প্রকার? দুই প্রকার, দুই মুরাব, প্রকার, দুই মাবনি। প্রকার। আর মাবনি। হ্যাঁ, মুরাব মাবনি, ওই যেটাকে আরবিতে লিখছি আকসামুল ইসমি মিন হাইসুল ইরাব ওয়াল বিনা, অর্থাৎ মুরাব মাবনি হওয়ার দিক থেকে, অর্থাৎ জি। শব্দের শেষে যে পরিবর্তন হয় বা পরিবর্তন হয় না সেই হিসাবে লক্ষ্য করে ভাই, দুই প্রকার। মুরাব মুরাব এবং মাবনি এর শাব্দিক অর্থ, মানে মুরাব শব্দের অর্থটা কি? এই মুরাব হলো শাব্দিক অর্থটা মুরাব হলো যে শব্দ পরিবর্তনশীল, আর মুরাবের শাব্দিক অর্থ হলো প্রকাশ পাওয়া, কি পাওয়া? প্রকাশ প্রকাশ পাওয়া। পাওয়া। হ্যাঁ। আর মাবনি, মাবনি হলো যেটার মধ্যে কোনো পরিবর্তন হয় না। ভাই আমি পরিবর্তন হয় না। পরিস্থিতিতে হ্যাঁ। আর রবির আর সংজ্ঞাটা পড়ে মুরাবের আসতে হলো। পারিভাষিক বিষয়টা আমরা সহজে যেটা বলি, মুরাব যেই শব্দটা পরিবর্তনশীল, আর মাবনি যেই শব্দটা পরিবর্তনশীল নয়। এটা জি পরিবর্তনশীল, এটা পরিবর্তনশীল নয়। হ্যাঁ হ্যাঁ, এই মানে এই মুরাবের মধ্যে যে শব্দটা মুরাব সেটা কখনো জবর হবে, কখনো জের হবে, কখনো পেশ হবে, এটা হলো মুরাব। আর মাবনিটা এখানে জি। জবর জের পেশ কিছু হবে না, শব্দটা যেমনি হা উলাই বা উলাইকা, এই উলাইকা শব্দটা যে স্থানেই ব্যবহার করেন, হ্যাঁ, এই একই উলাইকাই থাকবে। থাকবে, ওই- এটার মধ্যে কোনো পরিবর্তন হবে না। জি, বোঝা যাচ্ছে বিষয়টা? জি মোটামুটি জি ভাই। যেমন আলহামদুলিল্লাহ। হাজা শব্দ, এটা মাবনি, এটা যে জায়গায় ব্যবহার করেন বাক্যের, এবং সেখানে যে আমিলে হাজাই আসুক থাকবে। সেটা সবসময় কি হাজাই থাকবে। হাজা। জি বোঝা যাচ্ছে কথাটা? জি ভাই। হ্যাঁ, এই অর্থাৎ মুরাব যে শব্দটার মধ্যে হরকতের পরিবর্তন হবে, আর মাবনি যে শব্দের মধ্যে হরকতের পরিবর্তন হবে না, একই রকম থাকবে। তো নিচে সংজ্ঞায় লেখা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সংজ্ঞার মধ্যে লেখা আছে। এই যে মুরাব কাকে বলে? আমিলের পরিবর্তনের কারণে, আমিলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় তাকে মুরাব বলে। জি ভাই, আমি এই সংজ্ঞাটা পড়ে আসছি আগে। হ্যাঁ, যেমন যা জায়দুন রয়তু, শব্দের শেষে হরকতের পরিবর্তন ঘটে সেটা হলো হ্যাঁ, ময়রব। যা জায়দুন রয়তু জায়দান মারুতু জায়দ, দেখেন জায়দুন শব্দ একটাই, কিন্তু এখানে দেখেন কখনো পেশ হইতেছে, কখনো জবর হইতেছে, কখনো জের হইতেছে। কি জন্য? এই যে তার আমেল পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন? আমেল। আমেন। মানে মানে যে আমেলে পেশ চায় এই জন্য সেটা পেশ দিয়েছে, আবার যে আমেলে এই জবর চায় সেই জন্য এই জায়দের মধ্যে জবর দিয়েছে, আবার যে আমেলে জের চায় এই জন্য জায়দের মধ্যে কি হয়েছে? জের হয়েছে। বুঝা আসছে? জি, হ্যাঁ, জি এখানে আমেল অর্থাৎ যা হলো আমেল, রয়তু ও বি এর পরিবর্তনের কারণে জায়দুন শব্দটি শেষে পরিবর্তন হয়েছে, সুতরাং জায়দুন শব্দটি মোরাব। আর যা, রয়তু ও বা, এই বি, এগুলো হলো কি? আমেল। তাহলে যা, রয়তু, মারারতু, বি জাইদিন, এনে যা জাইদিন, এখানে হলো আমেলকে যা, যা রয়তু জায়দান, এখানে আমেলকে রয়তু, যা যা জাইদিনের মধ্যে রয়তো যা, রয়তু জাইদানের মধ্যে রয়তু, আর মারারতু বি রয়তো জাইদিন, এই বি জাইদিনের মধ্যে আমেলকে বি। বি। জি বুঝা যাচ্ছে? জি জি এরপরে এই জম্মা আর জম্মা পেশ ফাতা জবর এগুলো আমরা জানি, জবর জের পেশ, হ্যাঁ, এগুলো হলো কি? এরাব। জি জবর জের পেশ এগুলো কি? এরাব। আর জায়দুন শব্দের শেষ হরফ হলো দাল, এগুলোকে বলা হয় মাহাল্লুল এরাব। জায়দ শব্দের শেষ অক্ষর কি? মহাল। দাল না? জি দাল। এই দালকে বলা হয় মাহাল্লুল এরাব। তাহলে জবর, মাহাল্লুল ইরাব। হ্যাঁ, অর্থাৎ এরাবের স্থান, মাহাল, মাহাল অর্থ স্থান, এরাব মানে এরাব। তাহলে জবর জের পেশ এগুলোর নাম কি? এরাব। আর জি যেই যে যে অক্ষরের মধ্যে এরাবটা হবে অর্থাৎ জবর জের পেশটা হবে তার নাম কি? মাহাল্লুল এরাব। মাহাল্লুল এরাব অর্থাৎ এরাব প্রয়োগের স্থান, যে জায়গায় এরাবটা প্রকাশ পায় তার নাম কি? মাহাল্লুল এরাব। এরপরে মাবনি, দেখেন মাবনি আমেলের পরিবর্তনে যে শব্দের শেষে পরিবর্তন হয় না তাকে মাবনি বলে। অর্থাৎ আমেল যে আমলি আসুক, যে আমলি আসুক, যে যে আমলি করুক, যে আমলে
কিন্তু সব সময় একই রকম থাকবে, কোনো পরিবর্তন হবে না। যেমন এই যে হাউলাই, কি শব্দটা কি? হাউলা ই। এই হাউলাই, যা হাউলাই, রাআইতু হাউলাই, মারারতু বি হাউলাই। এই যে হাউলাই শব্দটা তার কি? মানে এটা মাবনি। মাবনি, এর মধ্যে কি নাই, কোনো পরিবর্তন নাই। জি জি, কোনো পরিবর্তন নাই। পরিবর্তন নাই। তাহলে এখানে প্রথম শব্দের মধ্যে আমেল হলো যা, দ্বিতীয় শব্দের মধ্যে আমেল হলো রাআইতু, তৃতীয় শব্দের মারারতু বি হাউলাই, এখানে আমেল হলো বা, বা হরফে জার। তে সব তিনটা বাক্যের মধ্যেই কি হয়েছে, কোনো পরিবর্তন হয় না, একই রকম আছে। হাউলাই, এটা এর মধ্যে কোনো পরিবর্তন ভাই, হয়নি। এখানে একটা প্রশ্ন আমার। বলেন। আমরা উপরে দেখে আসলাম যে যা জাইদুন, হুম এখন এখানে যা হাউলাই, হুম তার মানে হাউলাই শব্দটার কোনো পরিবর্তন হয় না, হ্যাঁ তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হাউলাই শব্দের কোনো পরিবর্তন হয় না। জি জি, এবার বুঝতে পেরেছি। এরপরে আমরা আকসামুল মুরাব, মুরাব দুই প্রকার। হ্যাঁ, মুরাব কত প্রকার? দুই প্রকার। এরপরে দাও। হুম, ঠিকই। এই যে নুন ও তাকিদ যুক্ত এবং নুনে তাকিদ ও জমা জমানাসে মুআন্নাসের নুন নুন যুক্ত মুজারে। মুজারের 12টি সিগা, অর্থাৎ মুজারের যে 12টি সিগা আছে, যেই সিগার মধ্যে কি নুনে তাকিদ এবং জমানাসে নুন মুক্ত হয়, অর্থাৎ এই জমানাসে নুন এবং তাকিদের নুন যেখানে থাকে না, সেই 12টি সিগা হলো কি মুরাব। আর জি, দুই নাম্বার হলো মানে মোজারের যে 12টি সিগা আছে সেইগুলোই মুরাব। হ্যাঁ হ্যাঁ, সেগুলো মুরাব, কিন্তু শর্ত কি? শর্ত হলো তাকিদে নুন ওই এবং যে নুনে তাকিদ আর জমানাসে নুন মুক্ত হওয়া। জি জি, বোঝাচ্ছে? আর ইসমে মুতামাক্কিন যখন বাক্যে ব্যবহৃত হয়, বাক্যে পতিত হয়, প্রয়োগ হয়, যেমন জায়েদ শব্দ, এটা যখন বাক্যে ব্যবহার করা হবে যা জাইদুন, তখন সেটা কি মুরাব। মুরাব। হ্যাঁ, ইসমে মুতামাক্কিন কাকে বলে? দেখেন, ইসমে মুতামাক্কিন যে ইসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, তাকে বলা হয় কি ইসমে মুতামাক্কিন। ইসমে মুতামাক্কিন বলা হয় যে ইসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না, তাকে বলা হয় ইসমে মুতামাক্কিন। আরবি ভাষায় এই দুই প্রকার মুরাব ছাড়া আর কোনো মুরাব নেই, বাকি সব মাবনি। এই মুরাব কত প্রকার? এই দুই প্রকার, আর কোনো কি নাই মুরাব নাই, বাকি সব কি মাবনি। আবার মাবনির প্রকার, মাবনি আপনি কত প্রকার? তিন প্রকার: মাবনি আসল, মাবনি আরজি, মাবনি মুশাবেহ বি আসলিল মাবনি। হুম। তে মাবনি আসল কত প্রকার? তিন প্রকার। এই ফেলে মাজি আমর আজম আরব সমস্ত হরফ, জামিউল হরফ। ফেলে মাজি আমর আজম আরব সমস্ত হরফ। আবার মাবনি আরজি কত প্রকার? মাবনি আরজি কত প্রকার পড়ছি আমরা? তিন প্রকার। কি তিন কি? প্রকার। এসে মোতাবাক্কিন যখন বাক্যে ব্যবহৃত না যে হয়, মোজারে যখন জমা মুআন্নাস। ব্যবহৃত না হয়। আর ফেলে মুজারে যখন জমানাসে নুন এবং তাকিদে নুন যুক্ত হয়। ফেলে মুজারের মধ্যে যখন জমানাসে নুন থাকে, সেই সিগা কয়টা? দুইটা: জমানাস গায়েব, জমানাস হাজির। আর ফেলে মুজারের মধ্যে যখন তাকিদে নুন থাকবে, ওই যে লায়েফ আলান্না, লায়েফ আলান্নে, লায়েফ আলুন্না, এরকম, সেগুলো আমরা পড়বো সরফের মধ্যে। সেই তাকিদে নুন থাকলে সমস্ত ফেলে মুজারের সিগাগুলো তখন কি হবে? মাবনি হবে। আর মুনাদা যখন মারেফা ও মুফরাদ হয়, তখন কি হবে? মাবনি হবে। এ হলো মাবনি এর প্রকার। এরপরে নিতে হবে, তাই তো ভাই? হ্যাঁ, এস আকসামুল ইসিম আল গায়রিল মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন। এই ইসমে গায়রে মুতামাক্কিনকেই মূলত মাবনি মুশাবে বলে। কি? ইসমে গায়রে মুতামাক্কিনি কি মাবনি মুশাবে। যে ইসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, তাকে বলা হয় কি মাবনি মুশাবে। মুশাবিহ। হ্যাঁ, যে ইসিম মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে, তাকে বলা হয় মাবনি মুশাবে। আর মাবনি মুশাবেকে কি ইসমে গায়রে মুতামাক্কিন বলা হয়। অর্থাৎ মাবনি মুশাবে যে জিনিস, ইসমে গায়রে মুতামাক্কিন সেই জিনিস, একই জিনিস। একই জিনিস। বুঝা আসছে? তো ইসমে গায়রে মুতামাক্কিন কত প্রকার? 8 প্রকার। কত প্রকার? 8 প্রকার। প্রকার: মুজমারাত, আসমাউল ইশারাত,
আসমাউল ইশারত, মাউসুলাত, আসমাউল জুরুফ, আসমাউল আফআল, আসমাউল আসওয়াত, জুরুফ, আসমাউল কিনায়াত, আল মুরাক্কাবাতুল বিনাইয়া। বিনাইয়া। বিনা মোটামুটি বুঝে আসছে না? এখন একটু মুখস্থ করতে জি জি। হবে। এখন কোনো জি জি। প্রশ্ন আছে কিনা বা অস্পষ্টতা বা জড়তা আছে কিনা? আজিজ ভাই, না ভাই। বুঝে আসছে কিন্তু একটু মুখস্থ করতে হবে, এই আর কি, সময় নেয়, তাই তো? মানে বোঝার ক্ষেত্রে কোনো জড়তা আছে কিনা যে এই জি জিনিসটা ভাই। বুঝে আসে নাই। জি জি। সিলেবাসটা একটু ব্যাখ্যা এবং যেহেতু আমরা আগের ক্লাসগুলো যুক্ত হতে পারিনি সবাই, হুম, সেহেতু সিলেবাসটা একটু ব্যাখ্যা। শামীম ভাই, কামরুল ভাই তো যুক্ত হলো না আজকেও। উম, ওই শামীম ভাই ওই ইসে কোথায় একটা কাজে গেছে, সে ওই যে ডিজাইনের কাজ করে, উম, ওখানে যে আটকা পড়ছে, আর হলো তার এই নেটও সমস্যা ওখানে, যার কারণে হয়তো যুক্ত হতে পারে না আজকে। আর জি সিলেবাসের মধ্যে আজকে আবার নতুন করে একটু বলি, সিলেবাস গ্রুপে দেওয়া আছে, গ্রুপে একটু চেক দিয়ে নেবেন সবাই, গ্রুপে ওই সিলেবাস দেওয়া আছে। তো ইবতেদায়ী সিলেবাসটা এখনো পাইনি। নতুন যারা যুক্ত হয়েছে ওনারা কি ওই মেসেজগুলো পাবে পূর্বের গুলা? তাহলে আবার করে দিতে হবে, দেওয়া দিচ্ছি আমি, জি সমস্যা জি, নেই। ওনারা এগুলো। গ্রুপে আবার দেওয়া দিচ্ছি, সমস্যা নেই। ভাই যে ক্লাসগুলো যে রেকর্ড থাকে এই গ্রুপের ভিতরেই। রেকর্ডগুলো আমরা ওই যে হ্যাঁ, গ্রুপে রেকর্ড দেই, আর হলো আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও দেওয়া থাকে, এবং আমাদের ওই পেজ আছে, পেজেও দেওয়া থাকে। এই আর তালিম একাডেমি নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব ও চ্যানেলে আচ্ছা। এই ভিডিওগুলো দেওয়া থাকে, আপলোড করা থাকে। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফটা দেওয়া আছে, প্রয়োজনে ওই আবার দিয়ে দেওয়া হবে, সমস্যা নেই। পিডিএফ আমরা এই পিডিএফটা দেই, আবার ওই রেকর্ডটাও দিই। আচ্ছা স্যার, আমার এখানটা পিডিএফ গুলা তুমি ফটোকপি করে নিয়ে আন, এটা করে পেস্ট করবেন, এটা সুবিধা হবে। আমি সব ওই লেকচার আমি প্রিন্ট দিবি তো। লেকচারে শুনতে শুনতে যা যায় না, নিজে নিজে পিডিএফ নিয়ে আবার পড়তে পারবেন। না, আমি প্রিন্ট দেই, সব প্রিন্ট দেই। দেখা যাচ্ছে যে পিডিএফটা প্রিন্ট থাকলে এই সব সময় তো আর ওই ভিডিও দেখে পড়তে ভালো লাগে না বা হয় না। তো একটা হার্ড কপি থাকলে তখন পড়াটা সহজেই আহ, পড়া যায়। মানে হার্ড কপির আলাদা একটা বরকত আছে। এমনি মোবাইলে অনেক কিছু পড়বেন, অনেকেই অনেকভাবে অভ্যস্ত, দেখা যাচ্ছে মোবাইলে পড়ে তেমনটা আপনার হবে না, স্বাচ্ছন্দ্য আসবে না। ওই আমাদের ভাই বিশেষ করে মানে বেসিক একেবারে কিছুই মানে জানাও নেই, শেখাও হয় নাই। তো এই দেখা যায় পড়াচ্ছেন, এটা শুনতে শুনতে যতটুকু আর কি আয়ত্তে আসে। হয়ে যাবে ইনশাল্লাহ। মানে এই যে যে ক্লাসটা করলেন, আগে কিছুই শুনেন নাই, কিন্তু মুরাব কি জিনিস, মাবনি কি জিনিস বুঝে আসছে না? কিছুটা তো জি জি। বুঝে আসছে আর কি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মোটামুটি ওই আপনারাও যখন বারবার পড়বেন শীটগুলো, তখন মোটামুটি বুঝে আসবে, কারণ এখানে আমরা দুইভাবে সাজিয়ে থাকি। প্রথমে ছকের মাধ্যমে পড়লে এই বিষয়টা সহজে মাথায় ধরে হয়, এই প্রকারগুলো এমনি কয় প্রকার কি কি। এই আপনি যেভাবে বুঝাইছেন এরকম একেবারে বেসিক থেকে যদি বোঝা হয় তাহলে ইনশাল্লাহ অনেক শেখা যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা বেসিক থেকে ওইভাবেই মানে বোঝাবো বা বুঝাচ্ছি। এ, এখানে এই মুরাব মাবনি সম্পর্কে আর কোনো সংশয় থাকবে না, প্রত্যেকটা ক্লাসে আমরা এভাবে করবো ইনশাআল্লাহ তাআলা। যে প্রত্যেকটা ক্লাসটাই এমনভাবে সাজানো হয় যে ওই সম্পর্কে আর কোনো আপনার কোনো সংশয় বা কোনো অস্পষ্টতা জড়তা থাকবে না, আপনার যে কোনো বিষয়ে আপনি বুঝতে পারবেন। তো এখন আমি আমি মনে করেন ওই ভাই আরবির হরফ ওই 29টা এইটুকুই জানি। এখন আস্তে আস্তে যেভাবে হ্যাঁ, একটু হ্যাঁ, শেখা হ্যাঁ, যায় ওটা ঠিক। হ্যাঁ, সমস্যা নাই। আস্তে আস্তে আমরা মূলত ওই বেসিক থেকে ওইভাবেই শুরু করছি। এই এই নাহুর ক্লাস হয় আলাদা, সরফের ক্লাস হয় আলাদা, এরপর আরবি ভাষা শেখার জন্য আমরা
এসো আরবি শিখির ক্লাস করি। আসলে যদি এই সার্কুলারটা একটু দেরিতে হয় তাহলে আমাদের একটু পজিটিভ দিক থাকবে, তাহলে মোটামুটি একটু প্রস্তুতি ভালো নেওয়া যাবে। যে সামনে নির্বাচন, হয়তো সময় নেওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক কি হয়। আছে, জি জি জি, সম্ভাবনা আছে। হ্যাঁ, সেই হিসেবে যদি 3-4টা মাস সময় পাওয়া যায়, আশা করি 3-4টা মাস ভালো করে পড়লে একটা কিছু ফলাফল আসবে ইনশাল্লাহ তারা। তো আমরা এই ইসের ইবতেদায়ীর সিলেবাসটা একটু, এই সহকারী মৌলবীর সিলেবাসটা একটু শুনি বা একটু দেখি। সহকারী মৌলবীর মধ্যে কোরআনের মধ্যে আছে হলো সূরা বাকারা, আলে ইমরান এবং সূরা নিসা। এরপরে আছে সূরা আনফাল, নূর, হুজরাত, এই 6টা সূরা। সহকারী মৌলবীতে আছে মোট কয়টা সূরা? 6টা 6টা। সূরা। এটা বাকারা, আলে ইমরান, নিসা, আনফাল, নূর, হুজরাত। আর হাদিসের মধ্যে আছে হলো কিতাবুল ইমান, কিতাবুল সলাত, কিতাবুল আদাব, কিতাবুল সওম। এগুলো হলো হাদিসের অংশ। এরপরে আরবি সাহিত্যর মধ্যে আছে হলো আল মাকামাতুল কুফিয়া লিল হামদানি, অর্থাৎ এটা আরবি সাহিত্যের বিষয়। এরপরে আছে হলো এখানে ইসনা হায়াতাক লি আহমাদ আমিন, হ্যাঁ, এটা একটা। এরপর আছে খুদ্দাতুর রসুল লিয়াওয়ালি জুমা ফি মসজিদ কুবা। এরপরে খুদ্দাতুর রসুল ফি হাজ্জাতিল বেদা। এই আরবি সাহিত্যের মধ্যে এটা হলো গদ্যাংশ। আর পদ্যের মধ্যে আছে হলো, মানে কবিতা অংশের মধ্যে আছে হলো মাদ্রাসাতুল বানাত লি হাফেজ ইব্রাহিম। এরপরে আছে কাসিদাতুল বুরদা লিল বসরি। এরপর আছে মুআল্লাকাতু জোহাইরের মুআল্লাকা। আর আরবি সাহিত্যের ইতিহাস, এখানে সিলেবাস আছে হলো আরবি সাহিত্যের ইতিহাসের মধ্যে আছে হলো এই আছে তারিখু জামিল কুরআন, কুরআন সংকলনের ইতিহাস। এরপর আছে তারিখুল আদব ফিল আসরিল জাহিলি যুগে আরবি সাহিত্যের ইতিহাস, জাহিলি যুগে, এগুলো আছে। আর এই ইসের মধ্যে সহকারী মৌলবীর মধ্যে আর এখানে এই সরফ, এলমু সরফ এবং এলমু নাহু, এখানে আছে এলমু সরফের মধ্যে আমাদের কি শিখতে হবে? কালিমা এর সংজ্ঞা, কালিমা কাকে বলে, কালিমা কত প্রকার, কালিমার সংজ্ঞা এবং প্রকারভেদ। এরপরে ফেলে মাঝি প্রকার, ফেলে মাঝি কত প্রকার আমরা পড়ছি, কিন্তু কত প্রকার? 6 প্রকার। ফেলে মাঝি হ্যাঁ, ফেলে মাঝি 6 প্রকার। ওই যে কি মনে আছে? মাঝি তামান্নাই, হ্যাঁ, মাঝি মুতলাক, মাঝি কারিব, মাঝি মাঝি বাইন। বাইজ, মাঝি করিব, মাঝি তামান্নি, মাঝি ইহতিমালি, মাঝি ইস্তিমরারি। হ্যাঁ, এই 6 প্রকার মাঝি। এরপর আছে ফেলে মুজারিব, এরপর আছে ফেলে আমর, ফেলে নাহি, আর এস মুস্তাক। এই হলো এলমু সরফের বিষয়গুলো পড়তে হবে, এগুলো পড়তে হবে খুঁটিনাটি। আর এলমুন নাহুর মধ্যে আছে হলো এই এলমে নাহু কাকে বলে, এসিমের প্রকার। এরপরে মারফা, নাকেরা, আদাদ মানে কি বচন। এরপরে জিন্স। এরপরে তাজকির তানিস অর্থাৎ মুজাক্কার মুয়ান্নাস। এরপরে আছে আকসামুল মারফুয়াত মানসুবাত, এগুলোর প্রকার। আর আজকে যে আমরা এই যে মুরাব নিয়ে আলোচনা করলাম, এই টপিকসটাও আলাদা করে দেওয়া আছে আপনাদের সিলেবাসের মধ্যে। মুরাব মাবনি আজকে যে আমরা আলোচনাটা করলাম মুরাব মাবনি, হুবহু এই শিরোনামেই দেওয়া আছে, আল মুরাবু আল মাবনিয়ু। তাহলে এই আজকের টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। মাবনি এলমুন নাহু এর আলোচনার মধ্যে এই মাবনির আলোচনা, মুরাব মাবনি আলোচনাটা
এই সহকারী মৌলবীর মধ্যে এটা সিলেবাসভুক্ত। এরপরে ফিকার মধ্যে কি কি পড়তে ভাই, হবে? ওই যে ফিকার মধ্যে আমাদের আছে যে সূরা হ্যাঁ আল কোরআনে সূরা হুজরাতটা বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে, ও ওটা ফুল পরবর্তীতে মার্জিত। আরেকটা খসড়া হয়েছে, ওখানে কিছু সংযোজন করা হয়েছে, কিছু বিয়োজন করা হয়েছে, কিন্তু ওইটার জি মধ্যে জি কিন্তু কোনো আমি স্বাক্ষর পাই নাই আমি। আচ্ছা আচ্ছা, আমি ওটা এখানে দিচ্ছি, একটু দেখেন। আমি ওটা পাইছি, কিন্তু এইটার মধ্যে যেমন স্বাক্ষর আছে, স্বাক্ষর জি সিল জি আছে, কিন্তু জি, ওইটার মধ্যে কিন্তু কোনো স্বাক্ষর সিল নাই। এখন নাই, জি জি এগুলো আসলে খসড়া সিলেবাস। জি এখন ভাই যে এইখানে যে কোরআন এবং হাদিস থেকে যে সিলেবাস গুলো, হুম 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 যেমন সূরা বাকারা, সূরা আল ইমরান, হুম হুম। মানে এই জায়গাগুলোতে প্রশ্ন কেমন ধরনের কিভাবে প্রশ্ন হবে আসে? আপনারা মানে সহজ, একবারে সহজ ভাবে বলি। এই যে দাখিলের জি যে গাইড আছে, জি পুরনো গাইড সংগ্রহ করবেন। জি ওই পুরনো গাইড সংগ্রহের মধ্যে এই দাখিলের এই যে সমস্ত সূরাগুলো আছে দাখিলের, ওই এমসিকিউ জি গুলো হুবহু পড়বেন। আহ, হাদিসের ক্ষেত্রেও তাই। যেগুলো আমরা দাখিলের দাখিলের মধ্যে পাবো, যে সমস্ত সূরাগুলো হাদিসগুলো দাখিলের মধ্যে পাবো, হুবহু ওগুলো পড়ে নেব, হুবহু ওইভাবেই হবে প্রশ্ন। যেমন মনে করেন এই সূরা বাকারা আসলো, সূরা বাকারা সিলেবাস, এখানে প্রশ্ন আসবে বাকারা শব্দের অর্থ কি? অর্থাৎ আমরা যে দাখিলের যে এই যে নৈর্ব্যক্তিক যে প্রশ্ন পড়েছি দাখিলের মধ্যে, যেভাবে হুবহু ওইভাবেই প্রশ্ন হবে। জি। তারপরে আলিফ লাম মিম হ্যাঁ এগুলোকে কি বলা হয়? হ্যাঁ, এগুলোকে কি বলা হয়? জি, আল হরফুল মুকাত্তাত। হ্যাঁ। এরপরে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে তাহকিক সংক্রান্ত কিছু প্রশ্ন দেবে, এমনও দেবে। বা আয়াত যেমনে ইসের মধ্যে মুহকামাত মুতাশাবে, এটা আল ইমরানে আলোচনা হয়েছে না মুখলেস ভাই, আপনি তো হাফেজ। জি জি হ্যাঁ, জি জি এখানে প্রশ্ন আসবে যে আয়াত আয়াত কত প্রকার? মুহকামাত দুই জি। প্রকার, মুহকামাত মুতাশাবে, এরকম আসবে। এবং এখানে নাস, অর্থাৎ নাস সম্পর্কে প্রশ্ন থাকতে পারে, যেমন মা নানসাখ মিন আয়াতিন, ওই যে হ্যাঁ রহিত করা হ্যাঁ, সম্পর্কে। রহিত করা। নস্ক 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 কাকে বলে, বা নস্ক কত প্রকার? নস্ক কত প্রকার? 4 প্রকার। অর্থাৎ প্রত্যেকটা তারপরে আয়াত আয়াত কেন্দ্রিক প্রশ্ন থাকবে, বাইরে কোনো জি প্রশ্ন না। কিংবা এই যে কোনো নস প্রশ্নটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হুম, এটা হুম। তে ওই প্রত্যেকটা আমাদের বিষয় শুনতে হবে। পড়লে, ওই অর্থাৎ দাখিলের গাইড ফলো করলে অনেক সহজ হয়ে যাবে। এরপরে বাজারে অনেকেই এখন তুমুল গতিতে কাজ করতেছে, অনেক বই আসবে। তার আগে আমরা আমাদের মতো করে প্রস্তুতি নিতে থাকি, গুছাইতে থাকি। আপনাদের এই যে প্রকাশনীতে আপনি এই বিষয়ে আমাদের লেকচারে এই কাজগুলো ধরে নাই বা করে না ইতিপূর্বে। এখন অন্যান্য যারা আছে, যেমন বারাকা রিটেনের গাইড বের করতো, বারাকা আর হলো দিগদর্শন, কিন্তু এগুলো তো প্রচুর ভুল। কারণ প্রচুর ভুল, তারপরেও চলতো কি জন্য? কারণ মার্কেটে কোনো গাইড নাই। জি বারাকা এবং দিগদর্শন, এই সহকারী মৌলবী আরবি বর্ষকের জন্য যে গাইড ছিল, হ্যাঁ, এগুলোর মধ্যে অনেক ভুল। তারপরে এগুলো মানে এক একটা সিজনে মানে কয়েক, মানে 10, 15, 20 হাজার কপি চলে এক একটা সিজনে, এক একটা নিবন্ধনের সিজনে। আরবি আরবি প্রভাষকের প্রশ্ন তো ভাই আরবি ভার্সনে হবে সব। এখন ওটাও চূড়ান্ত কিনা বা এ ব্যাপারে কোনো দিক নির্দেশনা কিন্তু শুনি নাই, বা ইসের মধ্যে কিন্তু আপনার নাই। ফেসবুকে মনে হয় অ্যাড আছে হাসনার একতার হাসি। আহ, ও আমাদের ওই এক কলেজে ছিল। হুম হুম ও হুম হলে এখন প্রভাষক পদে আছে। ও দেখলাম ওর গ্রুপে, ওর পেজে দিছে। তারপরে ওই যে আমি যার কাছে আরেক জায়গায় ভর্তি ছিলাম, হুম হুম হুম। উনিও দেখলাম দিছে। তবে
মানে ওটাও একটা ফাইনাল জানা যাবে যে প্রভাষকের প্রশ্ন যে আরবিতে দেয় এমসিকিউ, তাহলে প্রশ্ন কিন্তু জি অনেক কঠিন হয়ে যাবে, এটা কিন্তু এত সহজ হবে না তখন তাহলে। এবং জি জি এটাও একটা ভাবার বিষয় যে এখানে যারা এটা চূড়ান্ত করবে তাদেরও একটা বিষয় যে আমাদের ছেলেদের কতটুকু আরবি যোগ্যতা আছে। আরবি প্রভাষক তার আরবি যোগ্যতা অবশ্যই থাকতে হবে, কিন্তু এমন একটা ক্রাইটেরিয়া দেওয়া হলো যে এখানে আমরা শিক্ষক খুঁজে পাই না, তাহলে তো কঠিন হয়ে যাবে আবার। ভাই ওই জি আপনার এই ফাজিল পাশে কি প্রবাসকে আবেদন না করা না যায় না না, নাকি? ফাজিল পাশে আবেদন করা যাবে না। প্রভাষক আবেদন করার জন্য কামিল লাগবে। জি জি। আর একটা বিষয় হলো ওই সাবজেক্টিভে কি 140 মার্ক নাকি ওটা ইবতেদাইর জন্য? না, এটা হলো খসড়া, কিন্তু এখনো চূড়ান্ত না। চূড়ান্ত মূলত কোনটা 100? সম্ভবত না না মৌলবীতে না, আমি 100 আমি বলি, সাবজেক্টিভ। এখন হলো এটা তারা প্রস্তাব করছে যে সহকারী মৌলবী সাবজেক্টিভ 140, প্রভাষকের সাবজেক্টিভ 140, এবং সিলেবাস কি এই সিলেবাস, এটা তারা এনটিআরসির কাছে প্রস্তাব করছে। এনটিআরসি জি জি যাচাই বাছাই করে এরপরে তারা সিদ্ধান্ত দেবে, হয় 140ই থাকবে না 100 করা হবে, জেনারেলে 100, এই সাবজেক্টিভ 100। এটা হলো খসড়া প্রস্তাব, চূড়ান্ত না। জি যখন এনটিআরসির এর ওয়েবসাইটে প্রকাশ করবে সিলেবাস, তখন হলো সেটা চূড়ান্ত, কারণ এই সিলেবাস কিন্তু এনটিআরসি প্রকাশ করে নাই। এটা হলো যারা মিটিংয়ে ছিল তারা ওই মিটিংয়ের পরে এটা তারা তাদের ফেসবুকে শেয়ার করেছে। তবে আমি এক জায়গা থেকে শুনছি আপনার ইবতেদাইতে 140 এটা আপনার কার্যকর হয়েছে সম্ভবত। হতে পারে, সেটা হইলেও এনটিআরসি এখনো প্রকাশ করে নাই, প্রকাশ করলে জি তাহলে ইবতেদায়ীর এখনো সিলেবাসই দেয়নি। হ্যাঁ, এফতেদায়ী না, এফতেদায়ীর সিলেবাস প্রণয়ন করছে, কিন্তু ওটা এখনো ওই যারা মিটিংয়ে ছিল তারা এটা শেয়ার করে নাই। এবং যে আচ্ছা একজনকে আমি নকও দিয়েছি যিনি মিটিংয়ে ছিল এবং যার মাধ্যমে মূলত এই সিলেবাসগুলো প্রকাশ পেয়েছে, তাকে নকও দিয়েছি এই মেসেঞ্জারে, কিন্তু সে কোনো সাড়া শব্দ দেয় নাই। আচ্ছা। ওলিউল্লাহ স্যার কি ছিল না, উনি তো এর আগের গুলা শেয়ার করছে কিন্তু পরের গুলা শেয়ার করে নাই এখন। হুম। ওলিউল্লাহ স্যার ছিল না মনে হয়, আমাদের ইবের ওলিউল্লাহ স্যার ছিল না মনে হয়, থাকলেও থাকতে পারে, কিন্তু শেয়ার করে নাই। ভাই ওই যে আপনি যে এমসিকিউ গুলো পড়তে বলছেন কোরআন হাদিস ফিকার এই যে 9-10 এর বিষয়টা, হুম ওটা হুম। ওই যে সৃজনশীল হওয়ার পরে যে বইগুলো হয়েছে ওই বইয়ের এমসিকিউ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ এই অনুযায়ী এইভাবে প্রশ্ন হবে। হ্যাঁ হ্যাঁ। সেম এই অনুরূপ ভাবে অর্থাৎ প্রশ্ন হবে অর্থাৎ এই ইসের যে গাইড আছে, কোরআনের যে গাইড আছে নৈর্ব্যক্তিক, বা হাদিসের যে জি গাইড জি আছে নৈর্ব্যক্তিক, হুবহু আপনি দেখবেন যে সূরা বাকারা আছে কিনা, যদি সূরা বাকারা থাকে তাহলে ওই গাইড থেকে সূরা বাকারার এমসিকিউ সব করে ফেলবেন। সূরা বাকারা আছে কিন্তু সূরা ওই তো আনফাল মানে হুজরাত ওই তো মানে যেগুলো নাই সেগুলো নিজেদের মতো করে পড়তে হবে, বা কোনো একটা পদ্ধতিতে যাইতে হবে, কিন্তু আপাতত যেগুলো আছে সেগুলো এইভাবে আমরা পড়া আগায় রাখতে পারি। জি। জি জি মোটামুটি একটা বইটই বাহির হওয়ার আগে একটা ধারণা হ্যাঁ, সবগুলো একবার পড়লে। ধারণা আসবে, হ্যাঁ এইভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে। এবং এই এমসিকিউ গুলো পড়ে আগে রাখলে আপনার পড়া কিছু অগ্রসর হয়ে থাকলো। জি ভাই, তাহলে আপনি আমাদেরকে যদি একটু রুটিন মাফিক প্রতিদিন গ্রামারের পাঠ্যপুস্তকগুলো পড়া দেন একটু। হুম হুম। তাহলে আমরা মানে দেখা যাচ্ছে যে কিছু কিছু করে এই আগাইতে পারি সূরা, এই কি বলে দাখিলের মধ্যে এই সূরা বাকারা আছে, আল ইমরান আছে, নিসা আছে, তাই না? জি জি, এরপরে আনফাল, নূর, হুজরাত, এই তিনটা নাই, তাই না? ওগুলো ইন্টারের ভাই, আলিমের। তাহলে ওগুলো আলিমই পাওয়া যাবে। আলিমের এখন আলিমে তো এমসিকিউ নাই, জি জি, আলিমের তো এমসিকিউ নাই, হ্যাঁ। আমাদের তবে কিন্তু আছে 2 মিনিট, তবে আমাদের কথা কিছু বাকি রয়ে গেছে। হ্যাঁ, আর কয় মিনিট আছে? আর 2 মিনিট আছে, 2 মিনিট দুই আছে। মিনিট আছে ভাই, আচ্ছা, তো 1 মিনিট আছে। আমি বলি আলিমের তো এমসিকিউ নাই। এখন এই প্রাচীন আগে আগে যখন পরীক্ষা হতো আলিমের, তখন তো এমসিকিউ সিস্টেম ছিল মনে হয়।
50 মার্কে ছিল অনেক আগে সম্ভবত, হ্যাঁ হ্যাঁ 25টা লেখা লাগতো। হ্যাঁ লেখা লাগতো, ওটা আবার ছিল হলো লেখা সিস্টেম। যা হোক জি, এগুলো বের হয়ে কিন্তু যাবে, কিন্তু আহ, ওই নিজেদের মতো করে আপাতত এভাবে সংগ্রহ করতে হবে যেখানে যা পাওয়া যায়। ঠিক আছে। আর আপনি একটু ওই হেল্প করলেই, হুম। যেহেতু আপনাদের সাজানো গোছানো পড়া এক সময় ছিল। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা তো আমাদের অবস্থান থেকে চেষ্টা করব, সমস্যা নেই। জি এখন জি হলো প্রচুর পড়তে হবে, এটা হলো মূল কথা, সময় নষ্ট করা যাবে না। ভাই ক্লাস শেষ। হ্যাঁ, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলো।